নমস্কার বন্ধুরা, আমি লিপিকার ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত। আজ আমি আটা দিয়ে খুবই হেলদি ও স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। রোজ রোজ রুটি খেতে অনেকের ভালো লাগে না, তাই এই রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন। আবার বাচ্চা অথবা বড়দের টিফিনেও এটা দিতে পারেন। আর খেতে এই নাস্তাটি অনেক টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এবার আমি দিয়ে দেব 1/4 স্পুন সুজি, মানে 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ জল নিয়ে নিচ্ছি। জলটা দিয়ে সব কিছু মিশিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল ব্যবহার করা যাবে না। এখানে ব্যাটারটা আমি ঘন করে তৈরি করব, তাই অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ফুলে ভালো করে নরম হয়ে যায়। অন্যদিকে গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে আমি 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। একটা বড় সাইজের আলু আমি গ্রেট করে ধুয়ে ভালো করে চিপড়ে রেখেছিলাম, আর সাথে দিয়ে দিলাম একটা গ্রেট করে রাখা গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এরপর সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলো এর থেকে বেশি ভাজারও কোনো প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে দেব। আর এখন আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দেব চাট মশলা, দেব শুকনো লঙ্কা গুঁড়ো। সবজিগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে আমি আরও 1 মিনিট ভেজে নিচ্ছি, যাতে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা না হয়। 1 মিনিটের জন্য সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। অন্যদিকে যে সুজি আর আটার ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম সেটা আরও একবার নেড়ে নিচ্ছি। আগে থেকে সুজি ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, কারণ সুজিটা ফুলে নরম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা সবজি। সবজিগুলো দিয়ে ব্যাটারটাকে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জল। জল দিয়ে ব্যাটারটা আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি।
এদিকে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। ব্যাটারটাকে আমি এইভাবে চামচ দিয়ে রাউন্ড শেপ করে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেলে নাস্তাটার ভিতরটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা তুলে নাস্তাটা আমি উল্টে নিচ্ছি। এবার আরও 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার 2 সাইড উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে নাস্তাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। ঘরে থাকা কিছু সবজি আর 1 কাপ আটা দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, সকাল এবং সন্ধ্যা দিনের যে কোনো সময় আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আজকের এই আটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।